এভরিওয়ান, মুনসল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন বেলা 11টা বেজে গেছে। 11টা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো 23শে ফেব্রুয়ারি, আর আজ হলো মায়ের জন্মদিন। মা মানে আমার শাশুড়ি মা, সেই জন্যই সকাল সকাল উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছিল। তারপরে আমি বানিয়ে নিয়েছি এখানে মায়ের জন্য পায়েস। পায়েস বানানোর সময় আমার আর ভিডিও করা হয়নি। এই যে পায়েসটা বানিয়েছি, অল্প করে বানিয়েছি মায়ের মতো, বেশি করে পায়েস বানানো হয়নি। এখানে পায়েস বানিয়েছি। আর দুপুরে নর্মালি মাছ ভাত হবে আমাদের, মাছ দিয়ে। আর একটা জিনিস আজকে বানাবো, অনেকদিন ধরে বানাবো করছিলাম, সেটা হলো ফুলের চাটনি। সেই জন্য এখন এখানে আমি শুরু করছি। কালকে অনেকগুলো ফুল কিনে নিয়ে এসেছি। এই যে ফুল, এগুলো দিয়ে করবো মিষ্টি মিষ্টি করে আচারের মতো চাটনি, আচারের মতো। ওদিকে আমার ছোট্ট পুটু খেলা করছে, আর মা বাবা গেছে একটু বাজার থেকে মাছ কিনবে। আর মামার বাড়িও গেছে, মায়ের যেহেতু আজকে জন্মদিন, তাই দিদার সাথে একটু দেখা করতে গেছে মা। এই কুলের আচার গুলো খেতে আমার এত ভাল লাগে, মানে বানালে তো মানে আমি খেয়ে শেষ করে দিব। ওইদিকে আমার ছোট্ট পুটলু খেলা করছে। আমার ছোট্ট পুটলু কি খেলছে? নো, ফোন রেখে দিব। মা, ছোট্ট পুটলু ইজ অ্যাংরি। আচ্ছা, ওর সাথে তো আর ইউ অ্যাংরি? ওর সাথে তো গাড়ি ঠেলে খেলেছি তো। পাপা পুশ করবে। ওকে মামি করবে, চলো দেখো মামিকে পুশ করাই। আচ্ছা ঠিক আছে, আমি পুশ করবো। আসো। দাও। এই মামি খেলবে বলে ছোট্ট পুটলু খুব খুশি। এই দেখো, যাও এইদিকে। এই তো বেশ আর না। হ্যাঁ, এইদিকে ভালো করে বসে দাও। ফুলের চাটনির জন্য এখানে ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। খানিকটা মেথি আর মৌরি আর জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা আচারের মধ্যে না দিলে না আচারের টেস্ট আসবে না। এইটা গুঁড়ো করে দেবো। ছোট্ট পুটলুকে স্নান করিয়ে দিলাম, আর এখন বসেছি কুলগুলো নিয়ে। ওদিকে আজকে আমাদের দুপুরে মাছ ভাত হবে, মাছ ভাজা, ডাল তো আমি ডাল আর ভাত করে আমি রেখে দিয়েছি। মা মাছ কিনে নিয়ে আসবে, তারপরে মাছ রান্নাটা হবে। ততক্ষণ আমি বসে এই কুলগুলোকে কাজে লাগাই। কুলগুলোকে এখন আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি, এরকম করে থেতো করে নিচ্ছি কুলগুলোকে। তারপরে কড়াইয়ে দিয়ে চাটনিটা বানিয়ে নিব। হ্যাপি বার্থডে আজকে। মেজো কাকা কিন্তু কাজের কাজ করে মনে। কি করছে দেখি? আমি দেশেই আমি হয়েছিলাম যখন এগুলো সব রং করানো হবে, তখন বাড়ি যখন রং হবে ওটা তো আর আমি করতে পারবো না। দেখো সবাই মেজো কাকা, ওটা তো মিস্ত্রি করবে। বাহ, হ্যাপি বার্থডে কত কি চলে এসেছে জন্মদিন পালনের। এই দেখো জন্মদিন পালনের ইয়ে চলে এসেছে, ফুল। বাবা ফুল দিল নাকি? গোড়া কেটে এটাই লাগাতে হবে। বাহ, বাবা দিল ফুল তোমাকে। ভালো ফুলগুলো কিন্তু দিয়েছে। ও মামা, ধরো ভালো, দারুণ। ওখানে তাপ হচ্ছে। কি বলে খুলে দেবে না? এতক্ষণ ধরে বসে ফুলগুলোকে সব থেতো করলাম, নিয়ে এখন এসছি কড়াইয়ে অল্প করে তেল, আর ফুলগুলোকে এখন একটু হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে চালিয়ে নিব কড়াইয়ে। শর্টকাট, এর থেকে শর্টকাট আর সহজ চাটনি আর হয় না। দেখি একটুখানি ওখান থেকে পাত্র নিই। হ্যাঁ, বটিতেই সুবিধা।
এটা দুদিনের আনা কুল। প্রথমে অল্প করে কুল এনেছিলাম, অল্প কুলের চাটনি হবে, সেই জন্য আবার পর থেকে কালকে গিয়ে আরো 1/2 কিলো কুল কিনে আনা হবে, বেশি করে হবে চাটনিটা। মামা মাকে জন্মদিনে একটা ফুল বোকেটা দিয়েছে, খুব সুন্দর কিন্তু ফুলটা। না এই দেখো এখন এটা লুকটা কত সুন্দর, মানে দেখেই মানে লোভ আসছে, মনে হচ্ছে একবারে জিভে জল চলে আসছে দেখে। এটার মধ্যে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, বেশি করে চিনি। আর এখন সবার লাস্টে যেটা দিব, এই যে ভাজা মশলাটা যে গুলিয়ে রেখেছি, এই ভাজা মশলাটা এখন এটার মধ্যে একটু বেশি করে দিয়ে দিব, যেটা যেটা স্বাদটা। এই যে এটাতে সেটার আসল টেস্ট একদম চলে আসবে। হয়ে গেল আমার কুলের আচার, ঠান্ডা হলেই খাবো। দুপুরবেলা ওদের হবে মাছ ভাজা, আজকে আর চিকেন হয়নি, মাছ ভাজা আর ডাল ভাত। মাছ এসে গেছে, এখানে তেল গরম হচ্ছে। আচ্ছা, এখন হবে কুমড়ো ভাজা আর আলু ভাজা, তারপর হবে ভাজা। তারপর হবে এই মাছ ভাজা। যে মাছ ভাজা শুরু হয়ে গেছে। এগুলো কি? কাতলা মাছ, এগুলো কুমড়োটা। কাতলা মাছ একটা অন্যরকম কুমড়ো নিচ্ছি, ছোট্ট গোল, খাসি কুমড়ো বলে ওগুলো। একটু নিচটা ধরুন, ছিঁড়ে যাবে। ভারী আছে। চাল আটা সব দিয়েছো? চাল দুটো মানে? ও ছোট 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 প্যাকেট। এটা অন্য চাল, অন্যরকম চাল এটা। আগেরটা এটাই নিয়ে আসছিল। না না, দেখে নিলাম তো। এই চালটা ভালো না, সহজে না সেদ্ধ হয় না, খুব দানা দানা থাকে। কুলের চাটনি কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ হয়েছে না জিনিসটা? হ্যাঁ, খেতেও ফাটাফাটি। খেতেও ফাটাফাটি। এটা মুনমুনের বিশেষ করে সবারই খুবই ফেভারিট জিনিস কুলের চাটনি। এখন মুনমুন পুল্লুর খাবার রেডি করছে, এদিকে আমাদের দুপুরের মেনু রেডি, আলু ভাজা, কুমড়ো ভাজা, সাথে মাছ ভাজা আর ডাল, কাতলা মাছ ভাজা। সিম্পল খাবার। এই পেটিগুলোই আমি আর মুনমুন পছন্দ করি, কাটার ঝামেলা কম থাকে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু আমি বেরোবো, আমার একটা বন্ধুর সাথে একটু যাওয়ার আছে। তারপরে এসে আজ বিকেলে একটা স্পেশাল অনুষ্ঠান, তোমরা তো জানোই, সেটার একটু ছোট করে আয়োজন করার ইচ্ছা আছে, সেলিব্রেশন ইচ্ছা আছে। তো আশা করি ইচ্ছা আছে মানে যখন করতেই পারবো, সবকিছু ঠিকঠাক থাকলে, তো সেটাও সবার সাথে শেয়ার করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে ছোট্ট সেলিব্রেশন। এখন কুল্লুকে খাওয়াবো, আমি চান টান করবো, আমার স্নান হয়নি, তারপর লাঞ্চ হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই মেনুটা কিন্তু আমার খুব প্রিয় মেনু। মাছ ভাতটা, মাছটার জন্য না, এই আলু ভাজা, ভাত, আলু ভাজার সাথে আমার রুটি বলো, ভাত বলো, তার সাথে মটরশুঁটি আমার খুব প্রিয় জিনিস, আর কিছু আমার চাই না। হ্যাঁ, প্রান্তিকের মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমিও বসে পড়েছি, এখানে ভাত, আলু ভাজা, এই তার সাথে আচার নিয়ে নিয়েছি, কুলের আচার। এই হলো আচার, ঘি দেওয়া ভাত। হ্যাঁ, এটাতে একটু ঘি দেওয়া হচ্ছে। সামনে আসলে আমাদের ক্লাবে একটা আজকে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। আমাদের এখানে বলতে গেলে বুধবার হচ্ছে শিব দুর্গা পুজো, শিবরাত্রি। তো সেইটার প্রস্তুতি আজকে উদ্বোধন হচ্ছে এই বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে, সেটারই মাইকে অ্যানাউন্স হচ্ছে। সকাল থেকে তো গান চলছিলই, কি জোরে জোরে গান বাজছিল কিশোর সঙ্গে আমাদের। হ্যাঁ, পাড়ার যে ক্লাব। যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানবে, মুনমুন ওখানেও ভিডিও করেছে আগে। বলো বলো।
দেখিয়ে বলো, দেখিয়ে দেখিয়ে বলো। 3 bags full, এরকম করে বলো। ছোট্ট পুটলু ওর ঠাম্মির কাছে পড়তে বসেছে। ব্যাস, হয়ে গেল। সুন্দর বলছো তো, বলো। ভালো করে বলো। হ্যাঁ, ভালো করে। Have you any wool? Yes, sir. আঙুল দেখাও। Then, and one for the little boy who lives. বলো। এই যে প্রান্তিক চলে এসছে। এই যে, মায়ের কেক এসে গেছে। মায়ের জন্য বার্থডে এখন ছোট্ট করে সেলিব্রেশন হবে। কেক, ছোট্ট করে সেলিব্রেশন হবে। হ্যাঁ। পুটু, পুটু, ঠাম্মি কেক কাটি কাটি করবে, তুমি ঠাম্মির সাথে বসবে তো? ইয়েস। এত পারফিউম দিয়ে গেছিলে নাকি গায়ে? প্রচন্ড গরম বাইরে। বিকেল বেলা গেছিলাম, আমরা এই 5টা নাগাদ বেরিয়েছিলাম একটা বন্ধুর সাথে একটু ঘুরতে। তারপরে এসে এখানে কেক নিলাম, কেক নিয়ে মিয়ামারে থেকে তারপরে এই কেকটাই আজকে মায়ের বার্থডে সেলিব্রেশন হবে। আর বাইরে প্রচন্ড গরম, সেই জন্য ঘেমে চান করে গেছি। গরমকাল পড়ে গেছে হ্যাঁ, সাংঘাতিক। গরমকাল পড়ে গেছে। চলো এখন কেক চলো, কাটিং এখন করে birthday সেলিব্রেশন celebration হবে। হ্যাঁ, চলো। লাগিয়ে দিচ্ছি। ছোট্ট পুল্লু ঠাম্মিকে বার্থডে উইশ করছে। Thank you. How nice. তুমি পাশে গিয়ে বসো, পাশে গিয়ে পাশে। এটা হলো ক্যান্ডেল। এটা ওই জ্বালাবে ঘরে? হ্যাঁ, ওটা জ্বালাতে হবে। পুরো দাঁড়াও, আমি এটা নিয়ে আসি। দাঁড়াও, মামি ম্যাচিস আনুক, মামি ম্যাচিস আনুক। তুমি আমার এখানে এসো। এবার তুমি ঠাম্মির পাশে গিয়ে বসো। আমি ঘরের মধ্যে হ্যাঁ, কোনো ব্যাপার নাই। ভয় লাগে। লাগাবো? হ্যাঁ, লাগাও। এবার জ্বালাচ্ছি। দাঁড়াও। তুমি সামনে আস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। দাঁড়াও, কেক কাটিং হবে তো। কেক কাটো, কেকটা কাটো। পুল্লুর হাতে নিয়ে কেকটা কাটো। পুরো ধরো, হাত ধরো। হাত ধরো, হাত ধরো, ছুরি ধরো। এগিয়ে আসো, অনেকক্ষণ ওটা জ্বলছে। কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা কাছ থেকে এসে করো, কাছে। অনেকক্ষণই জ্বললো কিন্তু। হ্যাঁ, খুব ভালো ছিল। দাঁড়াও, তুমি দেবো তো, চলে যাচ্ছ কেন? পুরো তুমি বসো এখানে। হ্যাঁ, দেখি এবার। খাও খাও খাও, পুরো খাও। এই এর ভেতরে মনে হচ্ছে তো স্ট্রবেরি। মুনমুনকে একটা খাওয়া, মুনমুনকে একটা খাওয়া। সব বেঁচে বুঝে এইটাই নিয়ে এসছে। বাবাকে খাও, বাবাকে খাও, বাবাকে। স্ট্রবেরি নেই, স্ট্রবেরি নেই, চকলেট। নেই তো? না, চকলেট। দেখি ধরো, মা খায়নি তো। হ্যাঁ, এসো না, আরে বসো না। আচ্ছা, কেকটা ভালো কিন্তু। হ্যাঁ ভালো। ওদের না এটা ফ্রিজে ছিল মনে হয়। হ্যাঁ, ঠান্ডা হয়ে আছে কেক। ফ্রিজেই থাকে নিয়মিত তাই। কেক কি নইলে গরমে রেখে দেবে নাকি? পুরো চকলেট আর পুরো খাচ্চা। মায়ের তাহলে মায়ের এটা কত বছরের জন্মদিন? এখানে এসো, এখানে এসো বলছি। এটা কত বছরের জন্মদিন হলো? আর বলতে হবে না সেটা। বলো বলো কত। বছর? না, সেটা কি ডবল করা হবে? আমার আমার হচ্ছে 56। 56। তবু কমই আছে তুলনামূলক ভাবে কম আছে। ভুল বললাম, 57। 57। 58 তো 60 হবে। আচ্ছা, এই 58 বলছি। এটা কত সাল? কি হলো আর বলছি। 25 তো 28 তো 60 হবে, তাহলে সে 57 না? হ্যাঁ, তাই হচ্ছে। হ্যাঁ,
তাই হবে 57 আর ছোট মুটো কোথায় গেল? মায়ের পেছনে, মামের পেছনে বলে লুকিয়ে। আমাকে বলছে সব আমি নাকি বুড়ি নয়, তাহলে ভালোই। না, মায়ের চেহারাটা স্ক্রিনে অতটা বুড়ির ছাপ আসেনি, চুল গরমই আছে, আর গরম করতে হবে না। আজকের স্পেশাল ডিনার, আজকে অর্ডার করা হয়েছে চিকেন মাঞ্চুরিয়ান আর তার সাথে রুটি। ওইদিকে ঘরে প্রান্তিক ব্লগ চালিয়েছে, ব্লগ দেখতে দেখতে আমরা আজকে ডিনারটা করব। সিরিয়ালের পর্ব শেষ হলেই শুরু হয়ে যায় ব্লগ। এই যে প্লে করি, দাঁড়াও। ফান্ডের স্টার্ট করি, আর তার পাশে অমিতা দিয়ে আমাদের বহু পুরনো সাবস্ক্রাইবার। এটা বং ইন সুইডেনের ব্লগ চলছে এখন। ওই এসেছিল, আমরা অনেকের ব্লগ দেখি, অনেকে। আবার চেন্নাইয়ের ফ্লাইট ধরেছে জানি, প্রান্তিকও দেখে, মাও দেখে। চলো আমাদের ডিনারটা দেখায়। এবার সবার নাম আমি ও খোলা হয়নি। এসো। এই নাও, টেবিলটা দেবো। না, এই তো বাড়িছে। চিলি চিকেন, কিচেন কর্নারের চিলি চিকেন। হ্যাঁ, কিচেন কর্নার থেকে অর্ডার করেছে। কিচেন কর্নারের খাবারগুলো খুব ভালো হয়, টেস্টি হয়। হ্যাঁ, ওখানকার বিরিয়ানিটা খেতেও আমার খুব ভালো লাগে। পুটু, বাবা কি খাচ্ছে? এই ইটিং বিস্কুট। রুটি এন্ড চিলি চিকেন। এটা রুটি। তুমিও আমারটাও খেয়ে নাও। হ্যাঁ নিয়ে আসছি। এখন আমরা ব্লগ দেখতে দেখতে এখন ডিনার করি, আর আজকে তো দারুণ টেস্টি ডিনার। এইরকম খাবার হলে খেতে বসার জন্য না মনটা একদম ছটফট করে একদম। তো ফাটাফাটি ডিনার চলো করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি, স্পেশাল দিনে স্পেশাল আইটেম। স্পেশাল আইটেম। চলো আজকের মতো টাটা, গুড এই নাম মনে রাখার দায়িত্ব গুড নাইট বলে দাও তো হয়ে এদিকে গেছে। আমি সবাইকে ওই না, কিন্তু সবার ছেলে ছেলে ছবি দেখে দেখে নামগুলো মনে রাখে, কিন্তু ওই চোখের নিমিষে